আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরু করছি পরম করুণাময় অতীব দয়ালু আল্লাহ তাআলার নামে। আজ আমরা অনুশীলনী 7-এর 8 দাগের অঙ্কটি করব। চলুন প্রথমে অঙ্কটি পড়ে নিই। 22.75 টাকা দিয়ে একটি আপেল কিনে দোকানদারকে 50.00 টাকা দিলে কত টাকা ফেরত পাওয়া যাবে? অর্থাৎ 22 টাকা 75 পয়সা দিয়ে একটি আপেল কিনছে। এখন দোকানদারকে কয় টাকা দিছে? 50 টাকা দিছে। তো 50 টাকা দিলে এখন বাকি কত টাকা ফেরত পাবে? এটা হচ্ছে মূল কথা। তো চলুন এই অঙ্কের সমাধান করি। তো আমরা লিখব যে দোকানদারকে দেওয়া হলো, দোকানদারকে দেওয়া হলো দোকানদারকে দেওয়া হলো দোকানদারকে দেওয়া হলো কত টাকা? 50 টাকা। 50.00 টাকা। এখন আপেলের দাম কত? এটা আমাদের বের করতে হবে যে আপেলের দাম কত। তো আপেলের দাম আপেলের দাম কত? 22 টাকা। 22.75 টাকা। এই অঙ্কটা কি হবে? আমরা কিন্তু এটা বুঝে ফেলেছি। যদি কোনো অঙ্কে যে ফেরত চাওয়া বাকি চাওয়া এমন থাকে, যে প্রশ্নে যদি এমন থাকে যে কত টাকা ফেরত পাওয়া যাবে বা কত রইল অথবা কত বাকি আছে, এমন যদি উল্লেখ থাকে তাহলে আমরা বুঝবো কি যে অঙ্কটা কি হবে? বিয়োগ হবে। তো 5 আছে, কত হলে 10 হবে? আমরা জানি যে বিয়োগের সময় উপরে যদি কি থাকে? ছোট সংখ্যা থাকে, তাহলে উপরে একটা কি ধরতে হয়? মনে মনে একটা 1 ধরতে হয়। তো 5 আছে, কত হলে 10 হবে? 5, 6, 7, 8, 9, 10। কত হয়েছে? 5। বিয়োগের সময় আমরা সবসময় কি করব? কোয়ারে যেটা হবে এইটাই আমরা বসাবো। কিন্তু বাচ্চাদের শেখাতে হলে এভাবে শেখাতে হবে যে বিয়োগের সময় সবসময় আমরা কি করব? কোয়ারেরটা ধরবো, অর্থাৎ কোয়ারে যেটা হবে ওইটাই আমরা বসাবো। এভাবে কিন্তু আপনি বলে দিবেন বাচ্চাদের। তো এই 1 আমরা এখানে যে 1 ধরেছিলাম মনে মনে, ওই 1 আমরা এখানে সাথে সাথে যোগ করব। এখান থেকে এখানে টেনে নিয়ে আসবো। তো 7 আর 1 কত হয়? 8। 8 আছে, আবার দেখেন যে উপরে কি হয়েছে? আবার লক্ষ্য করেন যে উপরে কি আছে? যে ছোট সংখ্যা আছে 0। তো এখানে আমরা মনে মনে আবার একটা কি করব? 1 ধরবো। তাহলে কত হয়? 10 হয়। তো 8 আছে, কত হলে 10 হবে? 8, 9, 10। কত হয়েছে? 2 কর। 2 বসাবো আমরা। 2 দশমিকের সোজা আমরা কী করব? দশমিক চিহ্ন বসাবো। এখানে যে আমরা মনে মনে যে 1টা ধরেছিলাম, এই 1 আমরা এই 2-এর সাথে যোগ করব। 2 এর 1 কত হয়? 3। 3 আছে, কত হলে 10 হবে? কারণ এখানে উপরে ছোট সংখ্যা, এই জন্য আমরা এখানেও মনে মনে একটা কী করব? 1 ধরব। তো 3 আছে, কত হলে 10 হবে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কত হয়েছে? 7। তোমরা 7 বসাবো। এই 1 আবার এই 2 এর সাথে আমরা যোগ করব। 2 এর 1 কত হয়? 3। 3 আছে, কত হলে? 5 হবে। 3, 4, 5। কত হয়েছে? 2। এখন যদি লক্ষ্য করি আমরা যে অঙ্কের শেষে কি বলছে? অঙ্কের শেষে বলেছে যে কত টাকা ফেরত পাওয়া যাবে। তো আমরা কিন্তু যে কত টাকা ফেরত পাবো এটা কিন্তু আমরা পেয়ে গেছি। কত টাকা ফেরত পাবো? 27.25 টাকা। তাহলে আমরা এখানে লিখব অতএব ফেরত পাওয়া যাবে, ফেরত পাওয়া যাবে, ফেরত পাওয়া যাবে কত? 27.25 টাকা। এখন আমরা এখানে উত্তর লিখতে পারি। উত্তর 27.25
25 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।